হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আজ আমি বানাবো ঢ্যাঁড়স পেঁয়াজের রসা। বানানোর জন্যে দেখো আমি ঢ্যাঁড়সগুলো দু টুকরো করে কেটে নিয়েছি, কচি কচি ঢ্যাঁড়স। আর পেঁয়াজে চার ফালি করে পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ চার ফালি করে আমি পাপড়িগুলো খুলে নিয়েছি। একটা টমেটো, বড় সাইজের টমেটো বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটুখানি তেল দিলাম, 1 চামচের মতন তেল দিয়ে আমি পেঁয়াজের পাপড়িগুলো প্রথমে একটু হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দিচ্ছি। এবারে আর 1 চামচ মতন তেল দিলাম, দিয়ে আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দিলাম। আর ভিন্ডি মানে ঢ্যাঁড়স দিয়ে দিলাম, দিয়ে এগুলো হালকা করে একটু ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। এটি ভাত, রুটি সব কিছুর সাথে ভীষণ ভালো লাগবে খেতে বন্ধুরা। অবশ্যই ট্রাই করো বাড়িতে একবার হলেও। দেখো ফ্রাই হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। ঢ্যাঁড়সের যে আঠালো ভাব, আঠা আঠা মতন থাকে, সেগুলো আর নেই। এবারে আমি তুলে নিচ্ছি। দেখো আমি তুলে নিয়েছি সব হালকা করে ফ্রাই করে। এবারে অন্য আর একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিলাম, 4 চামচের মতন তেল দিয়ে আমি গোটা জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে হালকা ভেজে নিব। সুন্দর গন্ধ বেরিয়েছে ফোড়নের। এবারে আমি দেখো এখানে একটা টমেটো বড় বড় করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু বড় বড় করেই কুচি করে নিয়েছি, আর 1 চামচ আদা গ্রেট করে নিয়েছি, আর 1 চামচ রসুন গ্রেট করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে যাবে। এবারে হলুদ দিলাম আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ দিলাম। অল্প একটু লাল গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম, হাফ টিস্পুন। আর দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার অল্প একটু জল দেব, দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য অল্প একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো তেল ছেড়ে এসেছে। এবারে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা স্কিপ করে যেতে পারো যারা পছন্দ করবে না। আর দেখো আমি আরেকটু জল দিলাম মিষ্টিটা দিয়ে, ভালো করে আরেকটু ভালো করে কষিয়ে নেব মশলাটা। ভালো করে কষিয়ে নিয়ে আমি হাফ চামচ আমি কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি ভাজা সবজিগুলো সব দিয়ে দিলাম, ঢ্যাঁড়স, আলু আর পেঁয়াজ। ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব, নিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেব।
এইভাবে মাখা মাখাও ভীষণ ভালো লাগবে খেতে। আমি একটু জল দিয়ে দিলাম, ভেন্ডির রসা করব, একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তিন মিনিট পর দেখো কুক হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডি রসা রসা মতন হয়ে গেছে, বেশ সুন্দর হয়েছে। তোমরা চাইলে এখানে গরম মশলা দিতে পারো, আমি দিইনি গরম মশলা, এমনিই খুব সুন্দর খেতে হয়েছিল। এইভাবে অবশ্যই ট্রাই করো বাড়িতে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে আমার অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।